নাচবে? এখানে বসে আছে কেন? নাচবে? চলো চলো সামনে, চলো সামনে। নাচবি? কি গানে ডান্স করবি? দেখতে পাচ্ছ আমার ভাই কিন্তু একটা উন্নয়ন নিয়ে নিয়েছে জেঠুর কাছ থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো তোমাদের আগের শর্ট ভিডিওতে বলেছিলাম যেহেতু আমাদের পাড়াতে কালী পুজো হচ্ছে, তো কালী পুজোর আজকে যেহেতু শেষ দিন, আর এই শেষ দিনে কিন্তু আমাদের জড়া শীতলা মাকে নিয়ে এসে আমাদের ভোগ করা হয় পাড়ার মধ্যে। চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে। আমি চলে এলাম আমাদের পুজো মণ্ডপে, আর পুজো মণ্ডপে এসে দেখলাম কিউট কিউট বোনরা সকাল সকাল চলে এসেছে নাচানাচি করবে বলে। ওদেরকে বললাম ক্যামেরার সামনে একটু হাই করে দেওয়ার জন্য। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো বসন। আজকে যেহেতু আমাদের পুজোর শেষ দিন, এই শেষ দিনে রয়েছে যেহেতু ভোগ, আর ভোগের সাথে কিন্তু অনেক খেলাধুলাও যেহেতু রয়েছে। তোমরা যারা এবছর আসতে পারলে না আমাদের পুজোতে, নেক্সট বছর তোমরা কিন্তু আমাদের পুজোতে অংশগ্রহণ করতে পারো। আর এদিকে দেখতে পাচ্ছ এখন আমাদের কিন্তু ভোগের রান্না বান্না চলছে, আর আজকের মেনুতে অনেক রকমের আইটেম রয়েছে। ভোগের রান্না যেহেতু অনেক সকাল থেকে শুরু হয়েছিল, এদিকটা দেখে কিছু রান্না বান্না কিন্তু অনেকক্ষণ হয়ে গিয়েছিল। রান্না করতে এসেছিলো আমাদের 3 জন পূজারি জেঠু। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ডাঙ্কা পাটি বা তোমরা ঝম্প বা তাসাও বলতে পারো। তো আমাদের যারা বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে, কালী পুজো, লক্ষ্মী বিভিন্ন পূজা পার্বণে তোমরা যদি ডাকতে চাও তো স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো, আর তোমরা ক্যাশিও নিতে পারো এই ডাঙ্কা পাটির সাথে। তো আমরা এখন বেরিয়েছি কিন্তু ঠাকুর নিয়ে আসতে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ আমার বোনরা কিন্তু নাচবে বলে পুরো রেডি হয়ে এসেছে, বাড়ি থেকে প্রিপারেশন করে এসেছে। তো নাচানাচি করবে ডাঙ্কা পাটির সাথে। কি রে তোরা কি নাচবি? সত্যি নাচবি? নাচবি? কি গানে ডান্স করবি? কি গানে ডান্স করবি? তেঙ্গে তেঙ্গে। এটা আবার কি গান? নিউ স্টাইলের গান। এটা নিউ গান? কি গান এটা? কি গান এটা? জানো নি? তুই এত ময়দা মাখছি কেন মুখের মধ্যে? ময়দা মাখছি কেন এত? ওই তো দেখা যাবে গালের মধ্যে লিয়ে ছোটে এত লিপস্টিক মাখিয়ে। হারামি হো বেটা। দেখতে পাচ্ছি আমার ভাই কিন্তু একটা উন্নয়ন নিয়ে নিয়েছে জেঠুর কাছ থেকে। আর প্রচণ্ড রোদ্রের মধ্যে কিন্তু উন্না মাথার মধ্যে ঢাকা দিয়ে জলার মাঝে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি মন্দিরের মধ্যে। আর দেখতে পাচ্ছি জাস্ট ভিউটা জাস্ট দেখো। এদিকে জলাগুলো কিন্তু এখন শুকনো আছে যেহেতু, এদিকে জলাগুলো কিন্তু এখন জল হয়ে গেছে। কিন্তু দুদিকের জমিন কিন্তু একই, কিন্তু এদিকে জল কিন্তু আর এদিকে শুকনো পুরো। আর ঠিক জলার মিডিল দিয়ে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে মন্দিরের মধ্যে। আমরা হেঁটে হেঁটে চলে এলাম মিরপুর গ্রামে। প্রায় এসেছি 2 কিলোমিটার রাস্তা হেঁটে মিরপুর গ্রামে শীতলা মাকে নিয়ে যাওয়ার জন্য। আর আমার পেছনে পেছনে আমার দাদা ভাইরা যেহেতু হেঁটে হেঁটে আসছে। আমরা এখন চলে এসেছি কিন্তু মন্দিরের মধ্যে, আর মন্দির থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সিংহাসন। এই সিংহাসনের ওপরেই কিন্তু শীতলা মাকে বসানো হয়। এদিকে আমার জেঠু এসেছিল কীর্তন করার জন্য। আমাদের ঝম্প কিন্তু এইমাত্র কিন্তু বাজানা স্টার্ট করা হয়েছিল। প্রচণ্ড রোদ্দুর মধ্যে আমরা প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে এসেছি মিরপুর গ্রামে শীতলা মাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাড়াতে। প্রায় প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে। আর এইমাত্র কিন্তু শীতলা মাকে বালি ভোগ দেখানো হয়ে গেছে, আর মা কিন্তু বেরোবে মন্দির থেকে। আর এই যে দেখতে পাচ্ছ বৌদিরা এসে এখানে বসে আছে, নাচানাচি করবে বলে ঝম্পরের দিকটাতে। আর এখানে সবাই বসে আছে। তোমরা কি নাচবে? এখানে বসে আছে কেন? নাচবে? চলো চলো সামনে, চলো সামনে, সামনে চলো সামনে। আমরা এদিক থেকে যাবো এখন। চলো চলো সামনে, চলো সামনে, চলো চলো। আমরা এখন চলে এসেছি ইচ্ছাপুর পঞ্চগ্রামী হাই স্কুলের সামনে। প্রায় 2 কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে হেঁটে এসেছি যেহেতু, আর রাস্তা প্রচণ্ড কিন্তু গরম হয়ে গিয়েছিল। একটু জায়গা দাও মায়ের মন্দিরে। আমরা এখন চলে এসেছি কিন্তু আমাদের পুজো মণ্ডপে। সকাল কাকিমা জেঠিমারা শাঁখ ঝাঁঝ ঘন্টা বাজিয়ে মাকে নিয়ে এসেছিল মণ্ডপে। জায়গা দাও মায়ের মন্দিরে বসি
শীতলা মাকে মণ্ডপে রেখে আমরা এখন যাচ্ছি কিন্তু ইচ্ছাপুর গ্রামে শীতলা মাকে নিয়ে আসার জন্য। এখানে এসে দেখলাম আমাদের যেহেতু সিংহাসনটা বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, এদিকে রয়েছে আমাদের ভোলেনাথের মন্দির আর এদিকে যেহেতু রয়েছে আমাদের শীতলা মায়ের মন্দির। শীতলা মাকে প্রণাম করে আমি চলে এলাম ভোলে বাবাজিকে প্রণাম করার জন্য। আর যেহেতু আমাদের এই বছর এই নতুন ঘাটটা বানানো হয়েছে, শ্রাবণী পূর্ণিমাতে আমাদের শিব মন্দিরে কিন্তু জল ঢালা হবে। তোমরা যারা জল ঢালতে চাও কিন্তু শ্রাবণী পূর্ণিমাতে চলে এসো। আমরা এখন যাচ্ছি কিন্তু শীতলা মাকে নিয়ে আমাদের মণ্ডপে। আর আমার পেছন দিকে জেঠিমা বোনরা সবাই কিন্তু নাচানাচি করছে। পাড়ার পুজো বলে কথা, এনজয় না করলে চলবে? শীতলা মাকে মণ্ডপে রেখে আমি এখন যাচ্ছি কিন্তু বাড়ি। তোমরা যারা বাইরে থেকে ভিডিওটি দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে লাভ ইউ, টাটা।